আমরা এই মুহূর্তে রয়েছি কমলাপুর গরুর হাটে। এখানে প্রচুর গরু উঠেছে, আপনারা দেখেছেন যে পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে। ক্রেতারা কিন্তু এখন আসতে শুরু করেছেন। তবে আমরা এক বিক্রেতার সাথে কথা বলবো, এবারে গরুর দাম কেমন সেটা জিজ্ঞাসা করবো, যে মাঝারি মানের গরুর দাম কেমন এবং বড় গরুর দাম কেমন। মাঝারি গরুর ধরেন, আপনার নামটা বলেন ভাই। আমার নাম কুদ্দুস। কুদ্দুস, আপনি কতদিন যাবত আসছেন? এই 5-6 বছর। 5-6 বছর যাবত এই লাইনে আপনি গরু কেনা বেচা করেন। হ্যাঁ। তো এবার অন্যান্য বছরের তুলনায় গরুর দাম কেমন? এবার গরুর দাম তো কমই লাগছে, পাটিপত্র নাই, বেচা কিনে হচ্ছে না কোনো। মানে বেচা বিক্রি এখন শুরু হয় নাই, না। কিন্তু গরুর দাম তুলনামূলক ভাবে গতবার থেকে কম বলছে। হ্যাঁ। আচ্ছা, তো এই সাইজের, যেমন এবার আপনি এই ধরনের গরু, এই যে এই সাইজের গরুগুলো কিরকম দাম চাচ্ছেন? এই সবগুলো ধরেন 1,60,70 দাম চাচ্ছি। আচ্ছা, তাহলে তো দেখা যায় যে গতবার কিন্তু এই ধরনের গরুর দাম এর থেকে বেশিতে বিক্রি হয়েছে, এবার আরো কম। ধরেন 40-50 বেচা হয়েছে সবগুলো। আচ্ছা, মানে সব জায়গায় না, যেমন আমি ওই দিকে আলাপ করলাম যে ওরা বলছে কিন্তু যে তুলনামূলক ভাবে গতবার থেকে গরুর দাম একটু বেশি। আমরা তো কিনে আনছি বেশি যাবো, বেশি দিয়ে কিনে আনছেন, এটা তো পাইতেছি না বেশি। আচ্ছা, সেই দরটা আপনি পাচ্ছেন না, হ্যাঁ। সেটা হলো। আর আপনাকে কিনা নাম নিচে সব আপনি সব বাড়িরই মনে করলেন, কিছু কিনা আছে, বাড়ির আছে, বাড়ি আছে, কিছু বাজার থেকে নিয়েছেন, আর কি আপনারা নিজেরাই সারা বছর? হ্যাঁ, সব হলো, এই হলো পালার, এই হলো কিনা, কথা বলেন না। আচ্ছা, মানে খরচটা বেশি পড়েছে কি কারণে? ওই যে খাদ্যের দাম বেশি, খাদ্যের দাম বেড়েছে, যার ফলে এই গরুর দামও বেড়েছে। কিন্তু আপনারা যেই দামে কিনেছেন, তা আপনারা যেই দাম পাচ্ছেন না, এই জন্য বলছেন যে আপনারা যে গরুর দাম মোটামুটি ভাবে কম। আচ্ছা, মূলত আসলে বিক্রেতা না এখনো পর্যন্ত যদিও জমে ওঠেনি বাজার, তো আমরা বাজারে কিছু ঘুরে দাঁড়াচ্ছি, তারপর একটু ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে, আপনি যে বাজারের পরিস্থিতি জানালেন সেজন্য। এখন আমরা আরো কিছু গরু দেখবো, এবং যদি ক্রেতা পাই তাহলে সেই ক্রেতাদেরও মন্তব্য নেওয়ার চেষ্টা করবো, যে ক্রেতা কিন্তু কিছু কিছু আসছে। দেখছেন যে ক্রেতারা কিন্তু বাজারে আসছে, কারণ দুপুরের সময়, দুপুরের পরে হয়তো বিকালের দিকে বা সন্ধ্যার দিকে আরো বেশি আসবে। এখন আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে 3:30টার মতো। এই 3:30টার মতো সময়ে কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে। এই গরুটির দাম কত চাচ্ছেন ভাই? 1,10,000। এই দেখেন যে এই গরুটির দাম কিন্তু চাচ্ছেন 1,10,000 টাকা। 1,10,000 টাকা। আপনার কি একটাই গরু নাকি আরো গরু আছে? আচ্ছা, ভাইরে কি কেনার জন্য আসছেন? ভাই কি গরু কেনার জন্য আসছিলেন ভাই? মানে কি অবস্থা, দরদাম কেমন দেখতেছেন এবার? হ্যাঁ। আচ্ছা, এই ভাইয়ের সাথে একটু কথা বলি। গরুর দাম, এই গরুটার দাম আছে আপনার, আমরা বলছি যে 70,000 টাকা। তো এই গরুটার দাম এই ভাই বলছে 70,000 টাকা, কিন্তু 1,10,000 1,10,000 টাকা। কিন্তু আপনার হলো 70,000 মানে তো তাও প্রায় 3 মণ মাংস কাছাকাছি দাম বলছি আমরা। তো তারপরে দিই নাই। এখানে দেখতেছেন যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কিন্তু দরের কিন্তু একটা ব্যবধান তৈরি হয়েছে। প্রায় 40,000 টাকার গ্যাপ এখানে দেখা যাচ্ছে যে দরের ভিতরে। গতবারের তুলনায় কি এবারে অনেক, গতবারের তুলনায় অনেক দাম ডবল চাচ্ছে। কারণ কি 70,000 টাকা হাই রেট দেয়া। আচ্ছা, এই 70,000 টাকা বেচা কষ্ট হয়ে যাবে যদি আবহাওয়া ভালো হলে 70,000 টাকা বেচতে হবে। উনি বলছেন যে আবহাওয়া যদি ভালো হয় তাহলে 70,000 টাকার বেশি। এই গরুটা যে জাস্ট বাজার বোঝানোর জন্য আমরা চেষ্টা করছি যে ক্রেতাদের সাথে কথা বলা। আমরা তো হাই রেট দেওয়া হয়েছে, তারপরে উনি 70,000 টাকা দিবে না। তো যাই হোক, এই ছিল বাজারের অবস্থা। আরো আমরা মন্তব্য নেওয়ার চেষ্টা করব পুরো বাজার ঘুরে। আমরা কিছুক্ষণ আছে। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। তো এই ছিল বাজারের এখানকার কিছু চিত্র। এখন আমরা অন্যান্য গরু দেখেন, পর্যাপ্ত কিন্তু গরু রয়েছে বাজারে ভালো পরিমাণে গরু রয়েছে। তবে ওইদিকে আমরা কিছু
আহ, উম, আহ, আরো যে পাইকার আছে যারা তাদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু বলেছেন। এখানে আরেক ভাইকে দেখাচ্ছে। এবার গরুর দাম কেমন? এখনো বেচা কিনা লাগে নাই, যা হ্যাঁ। দুটো বেচা হইতেছে যা মোটামুটি খারাপ না, মিডিয়াম দামে বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে। এই গরুগুলোর দাম কেমন? এখানে এই যে গরু, এই যে শাড়ি, চারটে গরু আছে, হ্যাঁ। এইগুলো বিক্রি হবে 180, বা এইগুলো বিক্রি হবে 150, 170, 60 এরকম। এগুলো বিক্রি হবে। বললো যে ভাই যে এই যে গরুগুলো দেখতেছেন আপনারা কমলাপুর বাজারের ঠিক পিছনের মধ্যে ঘোরার পরেই কিন্তু এই ভাইকে পাবেন। উনি মোট অনেকগুলো গরু এনেছেন। এর ভিতরে বললেন যে এই যে গরুর সাইজের দেখতেছেন এগুলোর দাম প্রায় 1,60,70 বিক্রি হচ্ছে এই বাজারে। আর 180 বা 200, 1,80,000 বা 2 লাখ, অর্থাৎ 2 লাখ টাকা। বা যে আপনাদের একটু ঘুরে কাছে থেকে দেখাই। তবে এখানে এখন যেহেতু এখন পর্যন্ত বাজারে ওরকম ভাবে জমে ওঠেনি, যার ফলে কিন্তু ক্রেতা বিক্রেতারা কিন্তু দুই ধরনের মন্তব্য। ক্রেতারা বলছেন যে দাম বেশি, এবং বিক্রেতারা বলছেন যে দাম যে পরিমাণে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে সেই তুলনায় তাদের দাম বলতেছে না। এখন তারা দাম কম বলতেছে। আচ্ছা, এটা গতবারের তুলনায় কি আপনাদের এবার? গতবারের তুলনায় যে আমরা কিনে নিয়ে আসছি, আমরা খরিদ করে নিয়ে আসছি, ওরা রাজশাহী থেকে আসছি, জি জি, তাতে আমাদের এখানে যা দাম বলতে তাতে আমাদের লস হবে। এই ভাই রাজশাহী থেকে। ভাইয়ের নামটা হলো? আমার নাম শেখ আব্দুল সালাম, শেখ আব্দুল বাঘা উপজেলা, জেলা রাজশাহী। জেলা রাজশাহী। গ্রাম আপনার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, একটা মোবাইল নাম্বার বলতে পারেন? আপনার মোবাইল নাম্বারটা যদি গরু নিতে চায়। আমার নাম্বার 01725 হ্যাঁ, 456559। 59। তো এই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনারা এই ভাই থেকে যে গরুগুলো দেখলেন, যে দাম বললেন, হয়তো আসার পরে দরদামের ফলে কিন্তু কম বেশি করে আপনারা নিতে আসছেন। সীমিত লাভ হলে তারা ছেড়ে দিবে। এই ভাই থেকে কিন্তু আপনারা এই গরু নিতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা আবার কথা বলবো। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। তো এই ছিল বাজারের চিত্র। তারপরে আরো আমরা আরো গরুর ভিতরে যাচ্ছি, যে এবং আসলে মূল চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে দেখেন মোটামুটি ভাবে ভালো গরু উঠেছে এই বাজারে, কিন্তু ভালো পরিমাণে গরু উঠেছে। এই যে এই গরু, এই সাইজের গরুর দাম 1,60,000 থেকে একটু বড়গুলা 2 লাখ, 2.5 লাখ টাকার মধ্যে কিন্তু এখানে পাবেন। হয়তো বাজারে আসলে আপনারা একটা ধারণা নিয়ে আসতে পারবেন যে কোন সাইজের গরুর দাম কেমন। এখান থেকে জাস্ট আমরা চেষ্টা করছি একটা ধারণা দেওয়ার জন্য, যে আপনারা যারা কোরবানির গরুর হাটে আসবেন এবং কোরবানির জন্য আসবেন, তারা যাতে একটা ধারণা নিয়ে আসতে পারেন। এখানেও আছে, অনেকগুলো গরু আছে। এখানে দেখা যাচ্ছে যে ক্রেতা আছে। যেখানে ছাগলের আড়ত আছে তার সামনে অনেক গরু আছে, যেখানে ছাগলের আড়ত আছে ওইখানে তার সামনে অনেকগুলা সুন্দর সুন্দর গরু আছে। এটা বাইরে আপনার ওই গলিতে ঢুকবে, এটা বাইরে দৃষ্টি আকর্ষণ করে বলছে ছাগলের আড়তের সামনে গরুর আড়ত আছে, ওইখানেও আপনারা ঢুকবেন। ওইখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে, অনেক গরু আছে। ওদিকে হাট কর্তৃপক্ষ কিন্তু মাইকিং করছেন যে কোথায় কি ধরনের গরু পাবেন, সেরকম একটা ধারণা দিচ্ছেন তারা। এখানে দেখছেন এগুলোর একটা প্রাথমিক ধারণা আপনাদের দিয়েছিলাম। দেখেন এখানে একটা বড় গরু দেখা যাচ্ছে। গরুটা কার? গরুটা কার ভাইজান? এক মিনিট একটু আসেন, আপনি একটু আসেন এই পাশে। হ্যাঁ, তো আমরা এক ভাইকে দেখছি এখানে কিন্তু মোটামুটি ভালো একটা বড় গরু দেখা যাচ্ছে। আমরা একটা বড় গরুর সম্পর্কে
একটু ধারণা নেই। ভাইয়ের নামটা একটু বলবেন? মোহাম্মদ আনিসুর রহমান। আনিসুর রহমান ভাই, উনি কিন্তু এই গরুটা আপনি কোথা থেকে এসেছেন ভাই? চুয়াডাঙ্গা থেকে আসছি। উনি চুয়াডাঙ্গা থেকে এসেছেন। আমরা একটু গরুটা দেখাই, যে গরুটা একটু দূর থেকে জুম করে দেখাই যে মোটামুটি ভাবে এই গরুটা দেখেন, মোটামুটি সুঠাম দেখি একটা বড় গরু, যেটা আপনাদের পুরোপুরি গরুটা দেখেন যে এই ছোট গরুর পাশাপাশি কিন্তু বড় গরু আপনারা এই হাটে পাবেন। গরুটা টোটাল আমরা উভয় দিক থেকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা এখন ভাইয়ের সাথে কথা বলি যে আসলে এই এই গরুটার দাম কত? 5.5 লাখ টাকা কিন্তু দাম চেয়েছেন, 10 লাখ। এই গরুটা 10 লাখ টাকা উনি দাম চেয়েছেন এবং এখন পর্যন্ত 5 লাখ 5.5 লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে। তো আপনারা কি মানে কি হলে আপনি ছেড়ে দিবেন বা এই ধরনের চিন্তা? আর কিছু ভাসলি পারে দিতে পারতেন, ছেড়ে দিয়ে যাওয়া সম্ভব না। কারণ উনি বলছেন যে উনি যেহেতু চুয়াডাঙ্গা থেকে এসেছেন, সেহেতু এটার ব্যাক করে নিয়ে যাওয়ার সুযোগ নাই। সুতরাং উনি আসলে সবাই চায় যে যে উদ্দেশ্য করে আসে সেই উদ্দেশ্যটা যাতে ঠিক থাকে, তার যে খরচ হয়েছে সেটা যদি তার ন্যূনতম ভাবে লাভ হয় তাহলে উনি এই গরুটা ছেড়ে দেবেন। এটার জন্য দেখতেছেন এই গরুগুলো কি আপনার? না, ওই গরুগুলো আমার। এগুলোর দাম কেমন? এই গরুগুলো একটু একটু দেখানোর চেষ্টা করছি ভাই। এই গরুগুলোর দাম, এটার দাম দিচ্ছে 210,000। হ্যাঁ, 10 কত ভাই? 2,10,000 দাম দিচ্ছে। আমার পাশের গ্রামের গরু। দেখেন একটা ধারণা নিতে পারবেন। 2,10,000 ভাই একজন আসছে। ভাই একজন ক্রেতা, ওনার সাথে কথা বলি। ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই ভাই আপনার নামটা একটু বলুন ভাই। আমার নাম মাজিদুল ইসলাম। মাজিদুল ইসলাম, কোথা থেকে আসছেন ভাই? নারায়ণগঞ্জ থেকে ভাই গরু নিতে আসছেন মাজিদুল ভাই। তো বাজারে তো আজকে বাজার কি অবস্থা? বাজারে পর্যাপ্ত গরু আছে কিন্তু ক্রেতা কম। বাজারে ওই ভাই দেখছেন, আমরা যে এতক্ষণ দেখালাম প্রচুর হাট, আমাদের এই জায়গায় হাট আছে, কিন্তু উনি বলতেছে ক্রেতা কম। কিন্তু দাম কেমন দেখতেছেন আপনি? যে দাম তো ব্যাপারীরা চাচ্ছে অনেক, কিন্তু এত দাম সামনে অনেক দাম চাচ্ছে, গরু ছাড়তেছে না। বুঝতেছি আমরা গরুর দাম মোটামুটি কমে যাবে। গরু পর্যাপ্ত গরু আছে, ক্রেতা নাই। কত দিব বলেন? 6.5 লাখ টাকা এর দাম বললেন এই ভাই? গরুটি 6.5 লাখ, 3 লাখ দিই। মামা দেখেন গরুটা এক টনের বলে কোনো ওজন কিভাবে একটা গরু সকালবেলা নিয়ে গেল 3 লাখে জেনে নিছে। এখন তো বাজার তেমন না, আর গরু প্রচুর, ক্রেতা খুব কম। আমরা দুইজনের দর কষাকষি হচ্ছে, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। এই দুই ভাই কিন্তু উনি কিন্তু 10 টাকা চেয়েছিলেন, এখন অবস্থা মানে বুঝে কিন্তু উনি দাম অনেকটাই কমিয়ে ফেলেছেন। উনি 10 লাখ টাকা যেখানে চেয়েছিলেন, এখন কিন্তু মাত্র 6 লাখ টাকা। থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। তো আমরা বাজারের আরো কিছু সার্বিক শেয়ার বিজনেস 24.com। তো আমরা দেখেন বাজার থেকে মোটামুটি ভাবে অনেক গরু রয়েছে। তো যারা এই বাজারে আসবেন, বাজার থেকে এই ক্রেতা বিক্রেতাদের কথা থেকে আপনারা কিন্তু একটা ধারণা নিয়ে কিন্তু এই বাজারে আসতে পারেন। সুতরাং অনেক রয়েছে। ঠিক বাংলাদেশ ব্যাংক, যে বাংলাদেশ ব্যাংকের ঠিক পিছনেই রয়েছে এই গরু হাটটি। বাংলাদেশ ব্যাংকের ঠিক পিছনে এদিকে ঢুকবেন, তারা কিন্তু এখানে ছোট্ট একটি ক্যানেলের মতো রয়েছে, সেটা পার হয়ে আসতে পারেন, অথবা রিক্সা দিয়ে যদি বলেন তাহলেও ঠিক শাপলা চত্বর থেকে পিছন দিক দিয়ে ঢুকে আসতে পারবেন।
এই ছিল। এটা কি বিক্রি হয়েছে ভাই? আচ্ছা, এই যে গরু বাজারে ঢুকছে, দেখতে পাচ্ছেন যে গরু বাজারে ঢুকছে। পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে এই কমলাপুর রয়েছে গরু। পানি বন্ধ আছে, কিছুক্ষণ পরে পানি আসবে। লাইনে পানি না থাকলে আপনার পানি এই ছিল বাজারের এই যে কমলাপুর গরুর হাটের আজকের চিত্র। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে কমলাপুর বাজারের থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।